গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো প্রতিদিন সকালের মতো আজকেও আমি সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপর চলে গেছি রান্নাঘরে চা করতে। আর আজকে আমি 1 কাপে চা করছি, আর 1 কাপ করবো লেবু জল, কারণ আমি আজকে লেবু জল খাবো। অনেকদিন আগে লেবু জল খেতাম, কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে আবারও লেবু জলটা শুরু করব, কিন্তু হয়ে উঠছে না। তাই আজকে খাবো কালকে খাবো এরকম করে দিন কেটে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে আজকে লেবু জলটা শুরু করি। তাই সকালবেলায় করে ফেললাম বরের জন্য 1 কাপ চা আর আমার জন্য 1 গ্লাস লেবু জল। আমি এখানে হালকা কুসুম জল নিয়ে তার মধ্যে একটা গোটা লেবুর রস নিয়েছি। আর এখানে চাটা হয়ে গেছে, আর লেবু জলটা আমি পাশেই করে নিয়েছি। তো এখন আমি আমার বরকে চাটা দিয়ে দেবো, আর আমি লেবু জলটা খেয়ে নেব। আমার বড় আগে লেবু জল খেত, কিন্তু ও মাঝখানে বন্ধ করে দিয়েছে। তো আমি ওকে এখন বললাম যে তুমি লেবু জল খাবে, কিন্তু ও বললো না এখন খাবো না, কদিন পরে থেকে আমি শুরু করব। তো এই যে দেখুন, আমি চাটা ওকে দিয়ে দিয়েছি, আর গরম লেবু জলটা আমি এখন খেয়ে নিচ্ছি। আর খালি পেটে এই লেবু জলটা খেতে অতটাও ভালো লাগে না, কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে যায়। মাঝখানে যে আমি অনেকদিন অফ দিয়েছিলাম, তাই এখন খেতে গিয়ে আমার মনে হচ্ছে ভীষণ টক লাগছে। আর লেবু জল খেলে শরীরটাও ভীষণ ভালো থাকে, আর যে গ্যাসের প্রবলেম থাকে সেটাও মনে হয় যেন অনেকটাই কমে যায়। তো লেবু জলটা খাওয়ার পর আমি চলে এলাম আবার রান্নার কাছে। আর আজকে আমি এঁচোড় রান্না করব। আসলে এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি। বাড়িতে কিছুই ছিল না, একটা এঁচোড় ছিল, কিছু আলু ছিল, আর বড় ওখানে ফ্রাই পিট পড়াচ্ছে। তো ভাবলাম কি রান্না করি, বড় তো খেয়ে অফিস যাবে 9:30টার মধ্যে। তো ও পড়িয়ে উঠে বাজার করতে গেলে অনেক বেলা হয়ে যাবে। তাই ভাবলাম এঁচোড় আর আলু দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তো ঘরে সয়াবিন ছিল, তা সয়াবিন, ডিম আর এঁচোড় আলু দিয়ে একটা রেসিপি তৈরি করেছি, আর সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখুন এঁচোড়টা আমি কেটে নিচ্ছি। আর গোটা এঁচোড় কাটার সময় সবসময় হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে যে আটাটা থাকে সেটা আর হাতে লেগে যাবে না। এই যে দেখুন আমি এখানে এঁচোড়টা কেটে নিচ্ছি, আর এঁচোড়টা আমি ডুমো ডুমো করে কেটেছি। তার সাথে আমি আলু কেটেছি আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে যে এঁচোড় আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। তারপর এটা আমি নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে দেব। তবে আমি এখানে সয়াবিনটাও দিয়ে দিয়েছি, কারণ আমার সময় খুব কম ছিল, কারণ বর খেয়ে অফিস যাবে, তাই দেরি হয়ে যাবে, সেই কারণে আমি সমস্ত কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি পারেন তো সয়াবিনটা আলাদা করে সিদ্ধ করে নেবেন। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু তুলে নিয়েছি। আর ওদিকে আমার ছেলে উঠে পড়েছে, তাই আমি ছেলের জন্য কমপ্লেনটা বানিয়ে দিলাম, ওর বাবা একটু খাইয়ে দেবে। তো ছেলেকে আমি কমপ্লেনটা তৈরি করে দিয়েছি। এখন আমি এঁচোড়টা রান্না করে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে যে আমি সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভালো করে জল চেপে অল্প পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। আর সয়াবিনটা আপনি খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না, ওই 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে, কারণ খুব বেশিক্ষণ ধরে ভাজলে সয়াবিনের কোনো স্বাদ থাকে না, কেমন একটা শুকনো শুকনো ভাব হয়ে যায়। তো তারপর আমি এখানে 2টো ডিম ভেজে নিয়েছি, আর ডিমটা আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিজের মন থেকে বানিয়েছি। যদি কেউ এরকমভাবে খেয়ে থাকেন তো নিশ্চয়ই জানবেন এর স্বাদ কেমন, আর যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগবে। আমি প্রথম বানিয়েছি, তবে আমার খেতে খুব ভালো লেগেছে। আর প্লিজ আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 2টো এলাচ, 2টো দারচিনি এবং লবঙ্গ। ফোড়নটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ, আর দেবো একটা ছোট সাইজের টমেটো, দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। তারপর আমি পেঁয়াজ এবং টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে দেখুন পেঁয়াজ আর টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা এবং রসুন বাটা, দেব 1 চামচ ধনে এবং জিরে বাটা এবং 1 চামচ শুকনো লঙ্কা বাটা। তবে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ অনেকে ঝাল খেতে বেশি ভালোবাসে, আবার অনেকে কম খেতে ভালোবাসে। তো এখানে সমস্ত মশলা দেওয়ার পর আমি এখানে প্রয়োজন মতো লবণ, হলুদ এবং খুব অল্প পরিমাণ চিনি দিয়েছি। তারপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা এরকম অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং এঁচোড়।
আলু আর এঁচোড় দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর এরকম অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তো এখানে আমার সমস্ত কিছুই মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন এবং ডিম। তারপর আমি এটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আর এই রেসিপিটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, আপনি সেই হিসেবেই জলটা দেবেন। তো এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর গ্যাসটা আপনি ঢাকা দেওয়ার পর মিডিয়ামে রাখবেন। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এরকম অবস্থায় এসছে। আর এখানে ঝোলটা অনেকটা কম হয়ে এসেছে এবং এঁচোড় এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর এখানে দেখুন রেসিপি আমার রেডি হয়ে গেছে। আর এটা খেতে অসম্ভব সুন্দর লাগে ভাতের সাথে। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে। রান্না সেরে আমি ভাবলাম একটু ফ্যানের তলায় এসে বসবো। ও মা, এসে দেখি কারেন্ট চলে গেছে। আর এই যে দেখুন কারেন্টের কাজ করছে। তো রান্না সেরে আসার পর আমার তো ভীষণ গরম করছিল, কিন্তু বড় অফিস যাবে, ওকে ভাত দিতে হবে, তাই তাড়াতাড়ি করে ওকে ভাতটা দিয়ে দিলাম। আর ওর জন্য টিফিন দিয়ে দিলাম এই যে লুচি, তরকারি আর 2টো মিষ্টি। তবে মিষ্টির ছবিটা আমি তুলতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল যে ওই সময়টায় তাড়াহুড়ো করে আর মিষ্টি ছবিটা তোলা হয়নি। তো বর তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে, আর আমিও মাঝখানে ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর গ্যাস ট্যাস খুব ভালোভাবে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে চলে গেছিলাম বাসন মাজতে। বাসনগুলো মেজে নিয়ে আমি চলে এলাম ঘরটা পরিষ্কার করব বলে। আর সমস্ত কাজই আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আমরা তো উপরে থাকি, আর উপরে 12টার পরে তো থাকা সম্ভবই হয় না, কারণ এত গরম পড়ে যে কিছুই করা যায় না। তো সমস্ত কাজই আমি তাই তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি। তো বিছানা টিছানা গোছ করে নিয়েছি, কারণ সকালে তো আমার বিছানাটা গোছ করা হয় না, ছেলেও ঘুমায়, আর সকালে এত তাড়াহুড়ো থাকে যে ঘরে ঢোকার টাইম হয় না। তো বিছানা গোছ করে বাইরেও একটা বিছানা ছিল সেটাও গোছ করে নিলাম, আর সোফাটাও পরিষ্কার করে নিলাম। আর আমার যে সোফা আর যে আয়নাটা আছে এটা আমার বাইরে একদম জানলার ধারে আছে, আর এত পরিমাণে ধুলো হয় যে তার বলার কথা না। প্রতিদিন মুছলে প্রতিদিনই পুরো ধুলো জমে যায়। তো আমি সোফাটা খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এবং আয়নাটাও দেখুন ভালোভাবে মুছে নিয়েছি। আর এই যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা আমি খুব ভালোভাবে মুছে নিলাম। আর এই যে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে এখন। আর পরিষ্কার জিনিস দেখতেও খুব ভালো লাগে, তাই না? আর আপনি খেয়াল করবেন, ঘরগুলো যদি সবসময় পরিষ্কার করা থাকে তাহলে মনটাও বেশ ভালো লাগে। তবে রোজ রোজ আমি এরকম ডিপ ক্লিন করতে পারি না, মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করি। আর প্রতিদিনই ওপর যেটুকু পরিষ্কার হয় সেটুকুই আমি পরিষ্কার করে নিই তাড়াতাড়ির মাথায়। তো এখানে আমার সমস্ত ঘরটাই খুব ভালোভাবে গোছ করা হয়ে গেছে। এবার আমি ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। তো আমি এখানে ঝাঁট দিচ্ছি, আর এদেরকে দেখুন সমানে যুদ্ধ করে যাচ্ছে। আর আমি ঝাঁট দিচ্ছি আর সমানে আমার বারান্দার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। তো এরা যে বাড়িতে কি করে শুধুমাত্র যাদের 2-3টে বাচ্চা আছে বাড়িতে তারাই বুঝবে। বাড়ির সমস্ত লোককে পুরো অতিষ্ঠ করে দেয়। ওদের জন্য কোনো কাজ ঠিকঠাকভাবে করা যায় না, সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি কিছু করে ফেললো। তো ঘরটা ঝাঁট দিয়ে আমি এবার ঘরটা মুছে নেব। আর ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার পাশে থাকবেন এবং আমি এই চ্যানেলটা আরও কীভাবে ভালো করতে পারি প্লিজ আমাকে জানাবেন। আর যারা এই চ্যানেলটাকে নতুন দেখছেন প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।